ভিউয়ার্স, আজকে আমরা আবার চলে আসলাম আমার 20,000 লিটার ট্যাঙ্কে। দেখেন আজকে খাবার দিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন মাছ খাবারের দৃশ্য। আজকে মূলত আসলাম এই পানি পরিবর্তন নিয়ে কিছু বলার জন্য। এই ট্যাঙ্কে মাছ চাষে পানি পরিবর্তন যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং কেন আপনি পানি পরিবর্তন করবেন আজকে আমি এই বিষয়ে ডিটেলস তুলে ধরবো। হ্যাঁ দেখেন আলহামদুলিল্লাহ, এই মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে বুঝতেছি না। মাশাআল্লাহ, খুব সুন্দর করে মাছে খাবার খাচ্ছে। বলে রাখি, এটা হচ্ছে আমার আউট ড্রেন লাইন, ড্রেন, এবং এটা একদম এই আমার ট্যাঙ্কের বটমে চলে গেছে এই পাইপটা। অবশ্যই এই পানি পরিবর্তনটা জরুরি। এই কারণেই আপনি যখন ডেলি 6 থেকে 7 কেজি খাবার দেওয়া হয় এবং সব খাবার কিন্তু মাছ শেষ করতে পারে না, অথবা খাবার খাওয়ার পরও কিন্তু ওখানে যে মাছে দৈনিক যে বর্জ্যটা ওরা ত্যাগ করে এবং এই বর্জ্যের কারণে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া তৈরি হয়। আপনি যখন এই পানি পরিবর্তন করবেন না, প্রচুর পরিমাণে এই দুর্গন্ধ হয়ে যায়, অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে যায়, তখন পানির প্যারামিটার খুবই খারাপের দিকে যায়। প্রথমে আমি পানি পরিবর্তন কেন করে দেখেন। প্রথমে আমি এটা আমার দেখেন খুবই নোংরা দুর্গন্ধ পানি। আমি আমার প্রায় 1 ফিট মতো পানি ফেলে দেবো। আমি এই কাজটা আমি প্রতি সপ্তাহে একবার করি, ডাউন করে দেবো। যখন আমার 1 ফিট মতো পানি ডাউন হয়ে যাবে তখন আমি আবার দেখেন একটা পাইপ, এটা হচ্ছে ডিপ থেকে আসছে, আমার ডিপ থেকে, এবং আমি যখন এটা বন্ধ করব তখন ডিপ থেকে নতুন পানি দিয়ে এটাকে আবার আমি নতুন পানি দিয়ে প্রায় 4 ফিট লেভেলে নিয়ে যাবো। হ্যাঁ, আপনার হয়তো তখন আরেকটা জিনিস, এটা দেখেন এটা ওভারফ্লো হয়ে যাবে। যেটা আপনার এই ওভারফ্লো লাইন না থাকলে কিন্তু ওই এদিক দিয়ে পানি দেওয়ার সময় সাদা মাছ চলে যাবে, এটা দিকে থেকে যায়। সুতরাং এটা হচ্ছে ট্যাঙ্কের আপার লেভেল থেকে প্রায় 8 থেকে 10 ইঞ্চি নিচে। সুতরাং এই যখন ওভার পানি হয়ে যাবে তখন এই অতিরিক্ত পানিগুলো কিন্তু এটা দিকে চলে যাবে, এর সাথে মাছ দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, এই দেখেন ঠিক এভাবে আমাদের প্রায় আমরা 1 ঘন্টার মতো পানি ড্রেনাজ করবো। 1 ঘন্টা থেকে পানি চলে যাবে, এটা বন্ধ করে আমরা নতুন পানি দেবো। নতুন পানি দিলে মাছ স্বতঃস্ফূর্তভাবে আরও বেশি খাবার খাবে এবং কোনো যে রোগ বালায় থাকলে সেটা সম্ভাবনা থাকবে না, এবং পানির পিএইচ খারাপের দিকে থাকলে সেটাও চলে যাবে। ওভারঅল মিলে একটা এই সিস্টেমটা একটা নিয়ন্ত্রণে চলে আসবে এবং মাছের গ্রোথ ভালো হবে। এখন আপনারা যারা ট্যাঙ্ক পদ্ধতিতে অধিকজনতা মাছ চাষ করবেন, আপনারা প্রতি 10 দিন পর বা 8 দিন পর অন্তত সপ্তাহে একবার পানি পরিবর্তনটা খুবই নেটিং পদ্ধতি। দেখেন একটু ডিরেকশনটা আপনি দেখান তো ভালো করে। যারা ট্যাঙ্কে মাছ চাষ করবেন এটা খুবই জরুরি। হ্যাঁ দেখেন, এই যেটাকে বলা হয় বায়ো সিকিউরিটি, যেটাকে বলা হয় আপনি মনে করেন সবই করলেন, যদি আপনার যদি উপরে নেটিং না থাকলে আপনার যে বক কিংবা বিভিন্ন পাখি, এই চিল এসে কিন্তু আপনার মাছকে নিয়ে যাবে। ওরা যদি ডেলি যদি 2টা করে আপনার মাছ খায় তাহলে আপনার একটা বিশাল একটা ক্ষতির সম্মুখীন। আর তাছাড়া ওরা যখন বিভিন্ন জায়গা থেকে ওরা মাছ শিকার করে, ওরা যখন ওই একটা শিকার করা মাছের টুকরো যদি এখানে ফেলে এবং ওখান থেকে আপনার ওই সমস্ত মাছ কিন্তু বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে যাবে। এবং যারা মাছ চাষ করবেন অবশ্যই এই নেটিংটা আপনার ব্যবহার করবেন, এবং এটা বাজারে কিন্তু খুব স্বল্প মূল্যে, আমার মনে হয় এটা 3 থেকে 400 টাকাও যায়নি। হ্যাঁ দেখেন আমাদের পানি। আচ্ছা, আমার একটা কোয়েশ্চন ছিল। আমরা দেখলাম এখানে মাছের খাদ্য দেওয়া হচ্ছিল। হ্যাঁ, খাদ্যগুলোর প্রাইসটার কথা যদি একটু। তখন ওই 0.5 একটা দানাদার খাবার ছিল নারিশ, তখন এটা ছিল 110 টাকা। ওইটা প্রায় আমি প্রায় 1 মাস 30 দিন ব্যবহার করেছি। 30 দিনের পর থেকেই আপনারা আরও জেনে মজা হবেন। এই কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছি প্রাকৃতিক খাদ্য হিসেবে কচুরিপানা। ওই সময় আমার এই ট্যাঙ্কে প্রায় আপনাদের দেখিয়েছি 25 কেজি কচুরিপানা ছিল। আপনারা দেখে অবাক হবেন, মাত্র 2 দিনের মাথায় দেখেন কোনো কচুরিপানা আছে কিনা। দেখেন ওই লাস্টে অল্প কচুরিপানা আছে অনলি। তাহলে এটা একটা প্রাকৃতিক একটা বুস্টার ডোজ হিসেবে কাজ করে কচুরিপানাটা। আমি যদি ওই কচুরিপানা না দিলে আমার যে খাবারটা যাবে এটা দিয়ে আমার মাছের যে গ্রোথ আমি কখনো সফল হতে পারবো না। আমি 0.5 দেওয়ার পরে এরপর আমি ব্যবহার করেছি এই 1 mm, তারপরে এখন স্টিল নাও আমার 2 mm চলতেছে, সাথে প্রাকৃতিক খাবার। আপনার সাথেই থাকেন। এটা যখন আমরা বন্ধ করবো এই প্রায় 1 ফিট মতো পানি কমে যাওয়ার পরে তখন আমরা কীভাবে পানি একটু আপনার দেখাবো। আপনার আমাদের সাথেই থাকেন। চলে আসলাম, দেখেন
অনেকক্ষণ পানি দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুব স্বচ্ছ পানি। এখন আমরা এটা বন্ধ করব এবং বন্ধ করার পরে এটা হচ্ছে আমাদের নতুন পানি ডিপ থেকে, এবং এটা দিয়ে পানি দিয়ে আমরা আবার ট্যাঙ্কে লেভেলিং করব। আপনারা অবশ্যই পানি পরিবর্তন জরুরি। যখন আমি প্রথম এটা খুলে দিই তখন আপনারা দেখতে পেয়েছেন খুবই নোংরা পানি। যদি কোনো কারণে যদি পানি পরিবর্তন না করেন সাপ্তাহিক, ওখানে একটা বিষাক্ত একটা গ্যাস তৈরি হয়ে যাবে। আপনি মনে করেন একটা টার্গেট নিয়ে একটা মাছ চাষ করতেছেন, আপনার ট্যাঙ্ক থেকে 400 কেজি কিংবা 500 কেজি মাছ উৎপাদন করবেন। যদি কোনো কারণে আপনি পানি পরিবর্তন না করেন, কিংবা যদি বলেন যে পানি পরিবর্তন করলে কি হবে আর কি হবে না, তাহলে আপনার টোটালি এমনও হতে পারে সমস্ত মাছ আপনার বিভিন্ন ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে মাছ মারা যেতে পারে। সুতরাং আপনার অবশ্যই পানি পরিবর্তনটা খুবই জরুরি। হ্যাঁ, এখন আমরা এটা বন্ধ করতেছি। আর পানি পরিবর্তন করলে এটা সুবিধা, মাছ যখন নতুন পানি পাবে এবং মাছ অত্যাধিক মাছের মধ্যে একটা স্বতঃস্ফূর্তিভাব চলে আসবে এবং ওরা প্রচুর খেলবে এবং প্রচুর খাবার খেতে চাইবে এবং পানির পিএইচ ঠিক থাকবে, পিডিএস ঠিক থাকবে, পানির যে একটা কন্ডাক্টিভিটি এটা ঠিক থাকবে এবং যে একটা অক্সিজেনের ঘাটতি ছিল সেটা চলে যাবে। এখন আমরা এটা বন্ধ করতেছি দেখেন। এবং যারা ট্যাঙ্ক পদ্ধতিতে মাছ চাষ করতে যাচ্ছেন এরকম একটা বটম লাইন অবশ্যই রাখবেন। আমি এই বটম লাইন রাখার কারণে আমার হয় কোনো মোটর কোনো পাম্পের মাধ্যমে পানি ফেলতে হচ্ছে না। সুতরাং আমি ইজিলি এটা গেট বল বন্ধ করার মাধ্যমে এই কাজটা আমি সহজে করতে পারি। হ্যাঁ দেখেন এটা কেন আমাদের বন্ধ এখন। হ্যাঁ দেখেন এদিকে আসুন। এই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডিপ থেকে আসা খুব স্বচ্ছ পানি। এটা দিয়ে নতুন পানি দেওয়া হচ্ছে একদম ঠিক এভাবে। আমরা প্রায় এটাকে 4 ফিট লেভেলে নিয়ে যাব এবং এই স্বচ্ছ পানির কারণে এই যদি এখানে কোনো ট্রাবল থাকলে বিশেষ করে অক্সিজেনের ঘাটতি এবং টোটাল একটা কি বলবো মাছদের নতুন একটা পরিবেশ তৈরি হয়ে যাওয়া। হ্যাঁ ঠিক আছে, আপনারা অবশ্যই সাপ্তাহিক পানি পরিবর্তন থেকে খুবই গুরুত্ব সহকারে দিয়ে এটা কাজটা আপনারা সম্পাদন করবেন যদি আপনারা একটা ট্যাঙ্কে মাস শেষে একটা ভালো রেজাল্ট আশা করেন। ধন্যবাদ। যেহেতু আমরা খুবই তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, আমরা আপনাদের থেকে এটাই আশা করি লাইক কমেন্ট এবং আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।